বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়েছি। আমি আজকে বানাবো বেগুন ভর্তা। তা আসেন চলেন আমার সাথে দেখেন আমি কি কি করে কি দিয়ে বানাই। এই দেখেন, এই যে আমি 3টে বেগুন নিয়ে নিছি। আমি আজকে এই বেগুনের ভর্তা বানাবো। তো এখন এই বাজারে এই বেগুনই পাওয়া যায়, এখন আর ওই গোল বেগুন পাওয়া যায় না, বাঙালি বেগুন। তো এখন এই বেগুন পাওয়া যায়, আমি এই বেগুন নিয়েছি, এর ভর্তা বানাবো। আমি এনে বেগুনটা ধুয়ে রাখছি মুছে। এখন এতে তেল মাখাইয়ে পুরাই নেব। ভালো করে তেল মাখাই নেবো। তেল মাখাই নিলে পুরানোটা ভালো হয়। সব বেগুন কটা তেল মাখাই নিয়েছি। এই যে বেগুনটা ভালো করে পুরাই নেবো, সব কটা বেগুন এক একটা করে পুরাই নেবো। কাঠের উনান থাকলে পোড়াইতে ভালো হয়। আমাকে তো কাঠের উনান নাই, আমাকে গ্যাসেই পোড়ানো লাগে। এই দেখেন বেগুনের কালার বদলাই যাচ্ছে, তেল লাগাই দিছি না, তারপরে এই যে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে আমার বেগুন কটা সব পোড়ানো হয়ে গেছে। এই যে সব কটা পোড়াই নিছি। বেগুন কটা ঠান্ডা হইতে হইতে আমি পেঁয়াজ মরিচ টমাটোর কাটে সব রেডি করে নেব। তারপরে ভর্তা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল একটু বেশি দেবো, একটু তেল বেশি লাগে। তেল গরম হয়ে গেছে, কড়া দেবো শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা দিচ্ছি। আর দেবো জিরা। জিরা একটু বেশি দেবো, ভালো লাগে। জিরা হয়ে গেছে, এখন দেবো পেঁয়াজ। বেগুন ভর্তা একটু পেঁয়াজ বেশি দেওয়া লাগে। আমার পেঁয়াজটা ভাজা হইতে হইতে আমি বেগুনটা ছুলে নেবো। বেগুন পোড়ায় রাখছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বেগুনটা ছুলে নেবো। এই যে একদম গলে গেছে। এই বেগুনটা এতে এই কাঁচা ভরিত বানানো যায়। কাঁচা ভরিত কিরকম মানে কাঁচা টমাটার, পেঁয়াজ, মরিচ, ধনে পাতা, সরষের তেল দিয়ে মাখাই, ওটা একটা কাঁচা ভরিত। এই যে আমার পেস্টটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এই যে রসুন ছেঁচে নিছি, রসুন আর এই যে আদা ছেঁচে নিছি। আদা রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি। আর এই যে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ কেটে নিচ্ছি বারিক বারিক করে। আদা রসুনের কাঁচা গেরেন্ডা যাওয়া পর্যন্ত ভেজে নেবো তো ভালো করে। এই যে আমি বেগুনটা ছোলা হয়ে গেছে। এই যে বেগুনটা দেখে নেবো ভিতরে পোকা টোকা আছে নাকি। পোকা নাই, ভালোই রয়েছে। এটা তো ভালো বেরোইছে। বোটাটা ফেলাই দেবো। বোটাও দেওয়া যায়, বোটাও ভালো লাগে। এর ভিতর লবণ মরিচ সব ঢুকে যায়, সবাই খেতে অনেক ভালো লাগে। এটাও ভালো রয়েছে, এটাও পোকা নেই। এটাও ভালো আছে। 3টা বেগুন ভালো বেরোইছে। করে কেটে কেটে দেবো। এই যে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এটা অল্প একটু তেল দেবো, আর একটু তেল লাগবে। আর একটু ভাজা হলে হয়ে যাবে। তখন তো আর আদাটা ভাজা হয় না, ভালো করে আর একটু ভাজা হবে। এই যে এটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এতে দিয়ে দেবো আধা চামচ হলুদ পাউডার। আর এই 1 চামচ দিয়ে দেবো লাল মির্চ পাউডার। দেবো লবণ। এই যে 1 চামচ লবণ। 1 চামচ লবণ তো লাগবে। আর দিয়ে দেবো এই যে 3টে টমাটার নিছি, এই যে টমাটার কাটা। টমাটারটা একটু ভালো করে ভেজে নেবো।
তারপরে বেগুন দিয়ে দেবো। এই যে ভিতরে দিয়ে দেবো অল্প একটু কস্তুরি মেথি, হাতে ডলে দিয়ে দেবো। ডলে দিয়ে দিচ্ছি, ডলে দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দেবো, এই যে পুরানো বেগুনটা দিয়ে দেবো। ভাতের সাথেও ভালো লাগে গরম গরম, আর রুটির সাথে তো আরো ভালো লাগে। রুটির সাথে বেশি ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। এই যে আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো এই যে 1 চামচ বাদাম ভাজা পাউডার। আমি দিয়ে দেবো এই যে ধনে পাতা। হয়ে গেছে আমার বেগুন ভর্তাটা, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে দেখেন আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে, দেখে বলেন কিরকম হয়েছে। বেগুন একটু বেশি রয়েছে, এখন আর ভালো বেগুন পাওয়া যাচ্ছে না। তা এরকম বানাই খাবেন আপনারা, ভালো লাগবে। আর আপনারা কীরকম বানান বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকমই সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।